যুবক বয়সটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই সময় আমাদের শরীরে অনেক শক্তি থাকে, ইবাদত করার সুযোগ থাকে, গুনাহ ছেড়ে বদলে যাওয়ার ক্ষমতা থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের অনেকেই এই সময়গুলো নষ্ট করে ফেলি। কেউ রাত জাগি হারাম সম্পর্কে, কেউ চোখ নষ্ট করি অশ্লীলতায়, আর কেউ নামাজ ফেলে দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত। আবার কেউ কেউ ভাবি বুড়ো হলে দিন পালন করব। কিন্তু যখন আমরা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাদা চুল দেখব, শরীর দুর্বল হয়ে যাবে, হাঁটতে কষ্ট হবে, তখন বুকের ভিতরে একটা কথাই ঘুরবে, ইস, যুবক বয়সটা যদি আল্লাহর রাস্তায় কাটাতাম। আজ আমরা গান শুনে রাত কাটাই, একদিন আমরাই বৃদ্ধ বয়সে নির্জনে বসে কোরআনের একটা আয়াত শুনে শান্তি খুঁজব। আজ আমরা যারা নামাজকে অবহেলা করছি, একদিন আমরা আফসোস করে বলবো সময় তো ছিল, কিন্তু আমরা সেজদায় যাইনি। বৃদ্ধ বয়সে এসে মানুষ বুঝে দুনিয়ার আনন্দ খুব ছোট ছিল। বন্ধুর আড্ডা, হারাম সম্পর্ক, অহংকার সব ধীরে ধীরে ফিকে হতে থাকে, কিন্তু গুনাহের দাগ আর অবহেলার কষ্ট ভেতরে রয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো তখন ইবাদত করতে চাইলেও শরীর আর আগের মতো সাড়া দেয় না। যে কপাল যৌবনে সেজদায় ঝুঁকেনি, বাধ্য করতে এসে সেই কপাল মাটিতে রাখতেও কষ্ট হয়। তাই হে যুবক, বৃদ্ধ হওয়ার আগেই আল্লাহর দিকে ফিরে আসি, কারণ যৌবন একবার চলে গেলে আর জীবনও ফিরে আসে না। একদিন এই সময়টার জন্যই দীর্ঘশ্বাস ফেলতে হবে। চেষ্টা করি এমন যুবক হতে যাতে বৃদ্ধ বয়সে এসে আফসোস না করতে হয়। বৃদ্ধ বয়সে যেন আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি আমাদের যৌবনটা অন্তত আল্লাহর অবাধ্যতায় পুরোটা নষ্ট হয়নি। আমি নিজেই দিনের ব্যাপারে অনেক উদাসীন, তাই আমাকে দিনদার ভেবে নিজের মনে কোনো কষ্ট রাখবেন না। জাযাকুমুল্লাহ খায়রান।